আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি নেতারা বলেছেন, ভারতের সাথে আধিপত্যবাদমূলক নয় বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আখাউড়া অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ কর্মসূচিতে নেতারা বলেছেন, বাংলাদেশের ফ্যাসিবাদকে সমর্থন এবং পালিয়ে যাওয়া স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে উল্লেখ করে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর আহ্বান জানান তারা। আক্তার হোসেনের রিপোর্ট। কলকাতা ও আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার প্রতিবাদে এই লং মার্চ। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বলছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন। ভারত অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন নেতারা। ভারত আমাদের সাথে বন্ধুত্ব করেনি, চেয়েছিল কীটনাশ। গত 16 বছর সেই কীটনাশের কারণে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। ভারতের যদি শুভবুদ্ধি হৃদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। কর্মসূচি উদ্বোধন করে রুহুল কবির রিজভী বলেছেন, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা বিকিয়ে দিতে দেওয়া হবে না। ভারত গণতান্ত্রিক দেশ, অর্থাৎ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ভৈরবে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। লং মার্চকে পথে পথে স্বাগত জানান স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতায় 4টি মামলা সহ 13 মামলার আসামি সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়েছে চান্দগাঁও থানা পুলিশ। দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্ত করার কাজ। পরপর 3 দফায় মেয়াদ বাড়লেও ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় কাজ বন্ধ রয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে ফেলে রাখায় সৃষ্টি হয়েছে খানাখন্দের। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক। প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলায় যানবাহন চলাচল করে। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটি 76 কিলোমিটার প্রশস্তকরণের প্রকল্প কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু দীর্ঘ 5 বছরও শেষ হয়নি এই প্রকল্পের কাজ। দুনিয়ার রাস্তার কাজ কাম হয়, আমাদের এই রাস্তার কাজ হয় না। আমি ব্যাপারই বুঝি নাই, 2 বছর হলে রাস্তা ফেলা দিয়ে দিছে। এবং রুগীপত্রদের প্রেগনেন্ট রুগী তাদের অনেক অসুবিধা হয়। তারা ঝাঁকিতে এই পেটের বাচ্চা নড়ে যায়। গাড়ি এই রোডে চালাইতে মন চায় না, বেরিং ভেঙে গেছে গতকাল। এখন কি করবো, পরিস্থিতির শিকার হয়ে যাতায়াত করা লাগে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা শেষ না করায় জমি ছেড়ে দিতে পারছেন না জমির মালিকরা। আমার এই সীমা পর্যন্ত এসে নেই, এখানে অ্যাকাউন্ট নাই, মানে আগে অ্যাকাউন্ট ছিল না, এটুকু আগে অ্যাকাউন্ট ছিল, এটুকু কি করছে। মাপ জরিপ হয়েছিল, মাপ জরিপ বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা পাইনি, টাকা পয়সা পালিয়ে ভাঙ। ভূমি অধিগ্রহণ জটিলতার কথা স্বীকার করে সকল সমস্যা সমাধান করে দ্রুতই কাজ শুরু হবে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগ। ইতিমধ্যে যে সকল জায়গায় আমাদের জায়গা ছিল, আমরা ঠিকাদারকে বুঝিয়ে দিতে পেরেছি, সেই জায়গাগুলো আমরা কাজ শেষ করেছি। আর কিছু জায়গায় কাজ এখনো বর্তমানে চলমান আছে, আর কিছু জায়গায় আমাদের অধিগ্রহণ কার্যক্রম বর্তমানে চলমান আছে। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কটির প্রশস্তকরণ প্রকল্পটির কাজ এখন পর্যন্ত 55% সম্পন্ন হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।
এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মেহেরপুরে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিএনপি। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন। বরিশালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি কাঠামো শক্তিশালীকরণ বিষয়ক সংলাপ হয়েছে। আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট বরিশাল। চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৈষম্যহীন মানবাধিকার সেবা সুনিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা করেছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থা চাঁদপুর জেলা শাখা। চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ক্যাটাগরি ভিত্তিতে 5 জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক লীগ দলের নবগঠিত কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল হয়েছে। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। খুলনা ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2024 উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শ্রবণী চাকমা। ময়মনসিংহ নগরীর বিভাগীয় কার্যালয়ের সামনে কোতোয়ালি যুবদল নেতা সবুজ মণ্ডলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহত্তর শম্ভুগঞ্জে নাগরিক সমাজ মানববন্ধন করেছে। ময়মনসিংহে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। র্যালি শেষে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ। আল মুকসিদ, চ্যানেল আই। পৌষ আসার আগেই দেশের উত্তরের জনপদে জেঁকে বসতে শুরু করেছে শীত। সীমান্তবর্তী কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। শ্যামল ভৌমিক ও ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দিনের অনেকটা সময় সূর্যের লুকোচুরি পেরিয়ে ঝুপ করে নামে সন্ধ্যা। হিমেল বাতাস আর নিম্নগামী তাপমাত্রায় স্থবিরতার পর্দা নামে জনপদ জুড়ে। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে গতি কমেছে যানবাহনের। হুমকিতে চরাঞ্চল ও দ্বীপচরের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা। আমাদের এই উত্তর অঞ্চলের কুড়িগ্রাম জেলায় শীতের যেভাবে প্রকোপ দেখা যাচ্ছে, তাতে করে সাধারণ জনগণের কর্ম করা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাবে তত আরো কুয়াশা বেশি পড়বে। কুয়াশার জন্য হাঁটায় না যায়, দেখায় না যায় কিছু। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কুয়াশায় বিরূপ প্রভাব পড়ছে ফসল উৎপাদনেও। যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য খুবই অসুবিধা হয়েছে। তাদের আমরা লক্ষ্য করছি যে তারা শীতে খুব বিপর্যস্ত। আবহাওয়ার তথ্য বলছে 1.5 সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।